ঠিক আছে তো? দেখো, দেখো মিললে পরে বোঝা যাবে। আচ্ছা যাই হোক, আর ক বিভাগের প্রশ্নগুলো কিন্তু মেন বই থেকে পড়বা অলওয়েজ। এইসব জায়গায় এটা হলো গাইডের গাইডের, আমি এখানে ক বিভাগে কি লিখছি কি লেখা আছে আমি এগুলা দেখার সুযোগ পাই নাই। অলওয়েজ মেন বই। মেন বইতে কেন ওই যে শেষের দিকে থাকে না, শেষের দিকে না শুরুর দিকে, ওখান থেকে পড়বা। বাকিগুলো ম্যাক্সিমাম গুলোতে এখানে মেন বই বড় প্রশ্ন মতো হয়ে যায়। শুধু সাইন্টিফিক নাম টাম মানে এগুলো একটু ইয়ে। এখন দেখো, বুঝলাম না এইসব জায়গাগুলো থেকে প্রশ্ন হয় না যেমন যে যে কোনো সময় তো আসতে পারে। এটা তো আসবে। আর যাই হোক, আমরা কোনো জিনিস বাদ দিয়ে লাভ নেই, এগুলো সহজ পড়া দরকার আছে, শুধু সহজ পড়া বাদ দিয়া তোমরা আগে থেকে পড়ো না বলে তোমাদের সমস্যা। আচ্ছা এখন দেখো, হয়েছে কি পড়ি আমরা, আগে দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। এই যে প্রশ্ন, এদিকে প্রশ্ন দেখো। হস্টেল কেন বলা হয়? স্ট্রোবিলাসে লম্বসেদের ছবি, এটা তেমন কিছু না। মরুজার জলজ উদ্ভিদ এর বৈশিষ্ট্য, অর্থনৈতিক গুরুত্ব, ক্যালামোফাইটার বিভাগের বৈশিষ্ট্য, আর ইকুইজিটামের উৎপত্তি ও বিকাশ। এতগুলা উৎপত্তি বিকাশ পড়ছো, আর এই উৎপত্তি বিকাশ কোনো পার্থক্য না, একই জিনিস। মানে সবগুলোতে একই, সবগুলো একই। যে গ্যামেটোফাইট বলতে এখানে কোনটা, ওই যে অ্যানথেরিডিয়াম আর কি আর্কিগোনিয়াম, সব একই জিনিস। এখানে খুব যে কঠিন করা তা না, একদম সহজ করা। এখন আমরা একটু যাই। এই যে ক্যালামোফাইটা বিভাগের বৈশিষ্ট্য, কারণ আমরা বিভাগগুলো অলওয়েজ পড়তে হবে, কারণ এগুলো হইলো না পড়লে আমরা বুঝবো কিভাবে মানে ওভারঅল ওইটা সম্পর্কে ধারণা। তো আমরা এখানে এই ক্যালামোফাইটার আন্ডারে একটা জেনাস পড়বে, কোনটা? স্পেস একটা পড়বো, কয়টা কোনটা? নাম কি? ইকুইজিটাম। তাহলে ইকুইজিটামটা আমরা অনলি পড়বো। দেখো এখানে বলাই আছে যে ক্যালামোফাইটার মধ্যে ইকুইজিটাম ছাড়া আর বাকি সবাই কি বিলুপ্ত। যাক, এটা কিন্তু ক্যারেক্টার না, এটা কিন্তু ক্যারেক্টারের মধ্যে পড়ে না। ক্যারেক্টার হলো এখান থেকে শুরু। ঠিক আছে? তাহলে আমরা তো জানি যে দেহ মূল কাণ্ড পাতা বিভক্ত। এরা অল্প কিছু হইলো বিরূপ, নরম। নরম আর হইলো কি, ওদিকে বাকিগুলো হইলো কি কাষ্ঠল জাতীয়। আর এদের কাণ্ডে কি আছে? পর্ব, পরমধ্য। পর্ব পরমধ্য তো বুঝো। আচ্ছা, এইসব ওগুলোতে বিভক্ত। আর হইলো কাণ্ডের পর্বে প্রধানত মাইক্রোফাইলাস পাতা, এগুলো একটু মনে রাখতে হবে যে কোনটাতে মাইক্রো কোনটাকে। তাহলে এখানে পাতাগুলো হইলো মাইক্রোফাইলাস পাতা। এটা হইলো কি বিভিন্ন আবর্তে সজ্জিত থাকে, এই যে দেখো, আবর্তাকারে। এই যে দেখো, এই যে দেখো এই পাতাগুলা কি আবর্তাকারে না? এই যে দেখো, মনে হয় যে এই রাউন্ড আকারে। হ্যাঁ, এই আবর্তে আকারে কি থাকে? সজ্জিত। কারা থেকে পাতা এরকম, এরকম, এরকম না, এটা অনেকটা হ্যাঁ হইতে পারে। তাহলে দেখো, আমরা এখানে কয়টা ক্যারেক্টার বলছি? পর্ব, পর্ব মধ্য, মাইক্রোফিলাস পাতা। পাতাগুলো কি আকারে সজ্জিত থাকে? আবর্ত আকারে কি সজ্জিত থাকে। হ্যাঁ। কাণ্ডে কুড়ি ও শাখা পাতার কক্ষে না জন্মে কি পাতার সাথে কি একান্তর ভাবে জন্মে। একান্তর ভাবে মানে কি? একবার এই সাইডে, মানে ধর একবার পাতা, একবার তোমার এই যে যেটা বললো যে কুড়ি আর হলো শাখা। ধর এখানে একটা কুড়ি হইলো, আবার একটা শাখা হইলো, আবার কুড়ি, আবার শাখা, মানে এক অন্তর ভাবে। মানে এমন না যে কুড়ি অনেকগুলা কুড়ি, বা একসাথে দুইটা কুড়ি, বা একসাথে দুইটা শাখা, এরকম না বলছে। একবার কুড়ি, একবার শাখা, একান্ত ভাবে। আচ্ছা, আর স্টিলি হইলো কি? পুরো স্টিলি হয়, সাইফলন স্টিলি হয়, স্টিলি হয়, লিপ গ্যাপ নাই। হ্যাঁ, আর স্টোবিলাস সৃষ্টি হয়। স্টিবুলাস কার মতো? সাদার মতো। এই যে কথা বলো, একটু পরে যদি পড়া জিজ্ঞেস করবো। আর আর হইলো স্টিলি পাও নাই? স্টিলি ভিডিও হয়েছে?
আচ্ছা, তারপরে স্পোর গুলা কি হোমোস্পোরাস, আবার কখনো কি অল্প কিছু হেটেরোস হইতে পারে। আর শুক্রাণুতে কি বউ ফ্লাজেলা। আগেরটাতে তোমার সিলাজিনালাতে ডি ফ্লাজেলা, এখানে বউ ফ্লাজেলা। আমরা দেখবো ছবি দেখলে বোঝা যাবে যে শুক্রাণুর ছবি আসবে, দেখবো যে এখানে অনেকগুলা ইয়া থাকে। তাহলে আরেকবার দেখো, পড়া বলতে হবে ওই যে বলার জন্য। দেখো পড়া চাইলে ফাঁকি ঝুঁকি দেওয়া যায়। এখন তোমরা অনেকে আছে ইয়ে করো যে এটার মধ্যে আমি এটা বলবো, শুধু ওই একটা দুইটা ক্যারেক্টার কি মনে রাখতে চাও, যেটা জিজ্ঞেস করলো ওইটা ওইটাই বলবা। আলটিমেটলি ধরা খাবে কে? ধরা খাবে তুমি। ওই জন্য সবগুলাই বলার মনে রাখার চেষ্টা করো। আর হইলো কি, আরেকজন যখন পড়া দিবে তখন নিজে ওই ওর দিকে অ্যাটেনশন দিতে হবে, পড়াগুলো শুনতে হবে যে সে কি বলতেছে। তাহলে না তুমি বুঝবা যে কোনটা গেছে কোনটা আছে, আর তোমার তো রিভিশনও হয়। ওই জন্য ফাঁকি ঝুঁকি চিন্তা করার দরকার নাই। প্রথম হলে দেখো, আমরা তো টেই ডিভাইড করতেছি, টেই ডিভাইডের মূল কাণ্ড পাতায় বিভক্ত। এরপরে তোমার এই যে এই এই বেড়াগুলোর দিকে তাকালে তো বোঝা যায় কিছু হয়তো বা একটু নরম হইতে পারে, কিন্তু অধিকাংশ কি হয়ে যায় শক্ত জাতীয়, কাস্টল জাতীয়। তারপরে এই জোপজাত দেখে আর কি মনে হয়? মা- পাতা মাইক্রোফেলাস কি আবর্তকা সজ্জিত। তারপরে এই যে পর্ব পর্ব মতো আছে, অনেক জায়গায় আছে, অনেক জায়গাতে এই পর্ব মতো থাকে না। অনেক জায়গায় এরকম পর্ব মতো থাকে, অনেক জায়গায় এটা কি থাকে না, মানে এরকম হলো তোমার অনেকগুলা। এটা হলো ধরো অনেক। তারপর স্টোবিলাস সাদার মতো একান্তর, এটাকে বলে কি একান্তর ভাবে হয়। লিভ গ্যাপ নাই। তাহলে এখন দেখো এই যে এগুলা গেল, এটা গেল মাইক্রোপ্লাস পাতা, কি বলে আবদ্ধ, একান্তর। আর স্টিলি গুলা প্রোটো স্টিলি, মানে যে কয়টা আছে সবগুলাই হইতে পারে। লিভ গ্যাপ নাই। একাধিক স্পোরেঞ্জিয়াম একত্রিত হয়েই তো ওই যে স্টোবিলাস গঠন করে। কারণ একটু আগে আমরা দেখছি না, এগুলো যদি কেউ মনে না রাখতে পারো যে স্পোরেঞ্জিয়াম মিলেই যে স্টোবিলাস গঠন করে, এটা যদি এগুলো এগুলো বেসিক কথা। কারণ এই যে আমরা এতগুলো জিনিস পড়ছি, এই যে আজকে যে লাইফ সাইকেল পড়ছি সেখানেও তো আমরা দেখছি স্পোরেঞ্জিয়াম গুলো, এই যে তোমার সেলাজিনাল তো পড়ছি, মাইক্রো স্পোরেঞ্জিয়াম, মেগা স্পোরেঞ্জিয়াম কই থেকে সৃষ্টি হয়েছে? স্টোবিলাস। তার মানে স্টোবিলাস মানে হইলো কি স্পোরেঞ্জিয়ামের সমষ্টি বা সমাহার, তাই না? এইসব পড়াগুলো হলো বেসিক কথা। এগুলো হ্যাঁ, তো এগুলো হলো বেসিক কথা, এগুলো ইয়ে করার কিছু নাই। তাহলে দেখো, আর স্পোর গুলা কি হোমোস্পোরাস, ম্যাক্সিমাম হোমোস্পোরাস। তো অস্পষ্ট কাজ হলো। আর আচ্ছা, আরেকটা কথা, এই দেখো আগে আমরা দেখলাম সাসপেনশন নাই, এখানেও আছে কি সাসপেনশন নাই। এটা হইলো কি সাসপেনশনটা কি? এটা হলো অনেক সময় যে ভ্রূণে এক্সট্রা একটা উপাঙ্গ থাকে, যেটা অনেক সময় ধরো বিভিন্ন রকম হেল্প করে। অনেক সময় ধরো এটা বীজ বাস্তু সহায়তা করতে পারে, পুষ্টি গ্রহণে সহায়তা করে, এরকম আর কি একটা মানে অঙ্গ মতো তৈরি হয়। হ্যাঁ, উপাঙ্গ বা বৃদ্ধিতেও কি সহায়তা করে, এই আর কি এ থাকে না। এখন দেখো, তাহলে এই যে চেহারা, এটা হলো স্টোবিলাস। দেখো স্টোবিলাস যখন আমরা তো দেখো পাতা আর স্টোবিলাসের মধ্যে পার্থক্য আছে। স্টোবিলাস গুলো হয় কি মাইক্রো, মানে স্পোরেঞ্জিয়াম গুলা মানে এত ঘন সন্নিবিষ্ট হয়ে ফিল্ম গুলো কি করে ঘন সন্নিবিষ্ট হয়। তো তোমরা এই যে ইয়েটা দেখো না, সাইকাসটা দেখো না, ঘন সন্নিবিষ্ট হয়ে ইয়ে করে পাতাগুলা তৈরি তৈরি না। কিন্তু এদের মধ্যে আবার কেমন হবে একটার মধ্যে একটা, এই আর কি। তো যাই হোক, তাহলে এই গেল আমাদের আহ ক্যালামোপাইটার বৈশিষ্ট্য। এখন তোমাকে যদি ক্যালামোপাইটার না বলে, তোমাকে যদি বলে যে ইকুইজিটামের বৈশিষ্ট্য লেখো, তো সেম বৈশিষ্ট্য। আমরা যে কয়টা বিভাগ আকারে পড়ছিলাম সবগুলাই বিভাগ, এবং ওই বেটার এক্সাম্পল কি সেম দিবা। শুধু যেমন এই যে তুমি আগে যেটা পড়ছিলা লাইকোডটা, তো সেখানে এখন আমার তোমার লাইকোপোডিয়াম পড়ছিলাম আর হলো সিলাজেনেরা পড়ছি। তো সেখানে তুমি একই, তবে কিছু আমরা ডিটেলস যখন পড়ছি কিছু একটু পার্থক্য দেখছি না। ওখানে হইলো তোমার একরকম, যে তোমার স্পোরেঞ্জিয়াম, হ্যাঁ এখানে হেটারো, দেখছো না? ওটা ছিল সহবাসী, এটা হলো কি ভিন্নবাসী। হ্যাঁ, সহবাসী এক রসিকতা কি ভিন্নবাসী, একদো এন্ডো। তো এগুলো তো আমরা দেখছি জিনিসগুলা। তো যেগুলো ভিন্নতা আমরা পাইছি সেগুলো ভিন্ন দিব, স্পেসিফিক। আর না হইলে কি এক। তাহলে তো ওইভাবে এইসব জিনিসগুলো তো মাথায় রাখতে হবে। আমার এখানে কেলামো পাইটা, তো আমি তো একটু দিন পড়বো, দেখবো দেখবো যে এর মধ্যে আরো কি কি আছে। আর কমন যে ক্যারেক্টার গুলো তো আমরা কেলামো পাইটার ওগুলো দিয়ে দিতে
তারই কোনো সমস্যা নাই। তাহলে ক্যালামোফাইটার বৈশিষ্ট্যগুলো কার ভালো লাগবে? এখন দেখো, এই যে 1 নম্বর প্রশ্নটা কি, হস্টেল কেন বলা হয়? এটা যদিও বললে আবার এক লাইনেও হয়ে যায়, কিন্তু তোমার তো খ বিভাগের প্রশ্ন, কয়েকটা লাইনটা একটু বড় বড় করে লিখবে না? যেহেতু বলছে কি ইকুইজিটামকে কেন হর্সটেল বলা হয়, কারণ তো সহজে এক কথা যদি বলো যে এবার নাম হলো হর্সটেল, তার মানে ঘোড়া, তবে এটা বলো হর্স কি। হ্যাঁ, তার মানে এটা অন্য হর্স না, এটাও একে হর্স। তোমার দেখতে অনেক সময় বলে না যে ইয়া কি বলে, মানুষ কেউ যদি বেশি লম্বা হয়, বলে না জিরাফ, পুমা। তাহলে এটা হলো একটু পুমা দিয়ে তুলনা করছে আর কি, হর্সটেল দেখতে এই তোমার ঘোড়ার এই যে লোমশ লেজের মতো, বলে একে কি বলা হয়, হর্সটেল বলা হয়। এখন দেখো, তাহলে এটা তো বললে এক লাইনে শেষ হয়ে যায়, কিন্তু তুমি খবিও এক লাইনে দিলে হবে, হবে না। তাহলে এখানে তুমি যদি বলতে চাও, তাহলে তুমি ইকুইজিটামে 2-4টা ক্যারেক্টার বলো। আর তুমি তো ক্যালামোফাইটা থেকে ক্যারেক্টার তো পড়ছোই। তুমি যখন, হ্যাঁ, হস্টেল কেন বলা হয়, তাহলে তুমি তার আগে, মানে, হ্যাঁ, স্টুপিলাসের কথা বলি না, বলছি তোমাকে তো বলছে যে ইকুইজিটামকে কেন হস্টেল বলা হয়। তুমি তো বললা যে এটা দেখতে কি আর মতো, ঘোড়ার লেজের মতো, তাহলে এক এটুক বলে তোমাকে কি 4 মার্ক দিবে? দিবে না। এখন অ্যান্সারটা তো এক লাইনে, কিন্তু তার আগে তুমি এখন কি করবা, ওই যেমন পড়াশোনা শোনা বলেন যে আপনার প্রপোজ করলে যে আমাকে কেন ভালো লাগে, তখন কি মিথ্যা দিতে পয়লা টইলা কি অনেক কথা বলে বলে টলে, এরপরে একটা লাস্ট লাইন বলতে হবে। আর শুধু যদি লাস্ট লাইন বলে তাহলে তো আর এটা পাত্তা দিব না, ঠিক না? তো জিনিসটা হলো এরকম, ইকুইজিটাম সম্পর্কে তো আমরা কত ক্যারেক্টারে জানি। একটাকে আমরা কেলামোফাইটা পড়ছি না? কেলামোফাইটার মধ্যে, হ্যাঁ, একমাত্র জীবিত সেটা আছে। তারপরে হলো কেলামোফাইটার আমরা কতগুলো ক্যারেক্টার পড়ছি, তুমি পারলে ওই ক্যারেক্টার গুলো কি দিয়ে দাও এই, তারপরে তুমি মেইন, তারপরে ইয়েতে আসো যে এর মতো, এরকম করে লাইনগুলো বাড়াতে হবে। তাহলে এই যে দেখো একমাত্র জীবিত, আর একমাত্র জীবিত মানে কি, এর আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন কেউ আছে? কেউ জীবিত নাই। তাহলে এটা আমরা বুঝতে কি হবে, ফসিলের মাধ্যমে তো বুঝছে, ফসিল অ্যানালাইসিসের মাধ্যমে কি বুঝতে, তার মানে এটা একটা লিভিং ফসিল, এটা একটা কি লিভিং ফসিল, যেহেতু তার আত্মীয় স্বজন কেউ পাইছে নাই, বোঝা যাচ্ছে কি লিভিং ফসিল। আর তোমার আত্মীয় স্বজনের মধ্যে তুমি একমাত্র জীবিত লোক, সবাই মরে মাটির লোক মিশে আছে, তুমি তো লিভিং ফসিল। লিভিং ফসিল বলতে আমরা কি বুঝি, যে কোন একটা উদ্ভিদ, এরা আদি যুগে ছিল, কোন এক সময় ছিল, কিন্তু এখন তারা বেঁচে নেই, কিন্তু তাদের মতো ক্যারেক্টার সম্পর্কিত কেউ একজন আছে। মানে, হ্যাঁ, যেমন তোমার ক্যারেক্টার, মানে তোমার আত্মীয় স্বজনের মধ্যে যে ক্যারেক্টার গুলো, ওই ক্যারেক্টার, তাদের মধ্যে যে ক্যারেক্টার গুলো দেখা যায়, তো ওই ক্যারেক্টার তোমার মধ্যে দেখা যায়, কিন্তু তুমি মাত্র একজন, অল্প, বেশি পরিমাণে নাই। কারণ তোমার বংশ হিসাব করে তোমার বংশের মধ্যে লোক আছে কি কয়েক শত না, কয়েক শত, এই কয়েক শতের মধ্যে যদি একমাত্র তুমি বেঁচে থাকো, তার মানে তুমি হলে লিভিং ফসিল। কেন লিভিং ফসিল বলা হয়? তার মানে ওই আদি যুগের ওদের ক্যারেক্টার সাথে তোমার ক্যারেক্টারের কি আছে, মিল আছে, এই জন্য আমার লিভিং ফসিল। আর তাহলে মিল আছে কিনা এটা বুঝতে কি হবে, এটা তো বুঝতে ফসিলের মাধ্যমে, ফসিলের মাধ্যমে ফসিল অ্যানালিসিস করে তো আমরা বুঝতে পারি যে ওই যে ছিল লাভ হলো গভর্নমেন্ট, এটা কিভাবে বলবো, ফসিল অ্যানালিসিস করে তো বুঝবো। জীবাশ্ম, জীবাশ্ম মানে কি ছাই, তুমি মরে গেলে মাটির লোক মিশে গেলে ওইটাই হলো জীবাশ্ম। তাহলে এই জন্য বললো, এই দেখো, ইকুইজিটাম, ইকুইজ মানে হর্স, সেটা, সেটা মানে কি বৃষল, মানে কি শক্ত লোম, মানে শক্ত ঘোড়ার শক্ত লোমের মতো, এই জন্য একে বলা হয় কি হর্স টেল। এবার ইকুইজিটামের প্রজাতি আনুমানিক কয়টা আছে, প্রায় 15টার মতো। পড়াশোনা তো খুশি কেন, পড়ালেখা তো করো না? তাহলে ইকুইজিটামের প্রায় কয়টার মতো প্রজাতি আছে? নাই, ওইটা কই, পুজো পালন করতে গেছে 15টা। আর কোমল সংখ্যা কত? 108, একটু মানে এডিশনাল কিছু ইনফরমেশন একটু বাড়াই দিলা, তাহলে আরো একটু, আমরা তো এটা একটা প্রশ্ন তো জানি যে এই বেড়ার কিছু বৈশিষ্ট্য আছে, ওই যে মরুর, আবার কিছু আছে কি জলজ, তার মানে এই মরুর জলজ সব জায়গায়, মানে শক্ত, শুকনা, ভিজা সব জায়গায় কে গ্রো করে, তাহলে তুমি যে কিছু পার্সোনাল কিছু হয়ে যেতে পারে তাহলে, মানে বানাইতে বানাইতে চাইলে
কিরকম জায়গায় কিও, তুমি কার কথা চিন্তা করো? তাহলে যেহেতু মরুজ বৈশিষ্ট্য আছে, জলজ বৈশিষ্ট্য আছে, তাহলে কি তুমি চাইলে আরো কিছু কি, এই যে দেখো জলাবদ্ধ, কোনায় চিপাচাপা আবি যাবি স্থান, পাতা সব জায়গায় তুমি কি দিতে পারো, এগুলো তুমি বানাই লিখবে। ঠিক আছে, আমি জাস্ট কিছু জিনিস একটু দেখাই দিলাম। আমি ধরো ওই একটা প্রশ্ন, কেন হস্টেল বলা হয়, একটু ওই যে রূপের, আগে ডাইরেক্ট ওইভাবে বসতে দিবা, দিয়া তারপরে হলো এই যে কোথায় বাস করে না করে এগুলো একটু দিলে ভালো। না, এগুলো পয়েন্ট আছে না দেওয়া ভালো, তোমাকে তো বুঝতে পাইনি, এরকম পয়েন্ট আছে দিবে। এই যে এখানে কথাটা খুব প্রয়োজন, এখান থেকে দু চারটা লাইন নিতে পারবে না দেখো। ঠিক আছে, এখান থেকে দু চারটা লাইন নিতে পারবে না দেখো। এখানে এক পেজের মধ্যে অনেকে আছে, 7-8 লাইন লিখে বা ডিমের মতো করে লেখে, আবার অনেকে 17-18 লাইন। হ্যাঁ, তাহলে ওই এক পেজ, এই যে স্টোবিলাস ছবিটা একবার, হ্যাঁ এই যে স্টোবিলাসের লম্ব স্থিতি চিত্র আঁকো। এই যে এটা, এই যে লম্ব স্থিতি রাখবো আলো, এটা। হ্যাঁ, ওটাও করেন। ঠিক আছে, এই যে লেবেলিং করবা, লেবেলিং করবা। না না, আচ্ছা আমরা গেমের ব্যাপারটা কি বলবো না? কেন, খাইয়া শোনাই, নিয়ে আসবো পরে। আচ্ছা এখন দেখো, ইংরেজিতে আমরা কিন্তু বৈশিষ্ট্য দেখি, সহজ একটা বৈশিষ্ট্য দেখি, জলজ বৈশিষ্ট্য, মরুজ বৈশিষ্ট্য। আমরা এই প্রশ্ন তাহলে আগামীকালকে পাবো, এটা আগামীকালকে দেখো। আর আর এখানে তো তোমার বেসিক্যালি আসছে দেখো, গেমের বাড়ির উৎপত্তি বিকাশ, এটা পড়লে জনগণনা পারবা, সবকিছু পারবা, বা স্পোর বাড়ির বিকাশও পারবা, একই একাডেমি ধরো। হুম, বিজ্ঞান বললো কি বুঝি না। সকালে ব্রেন টেন ঠান্ডা ঠান্ডা থাকে, সকালে পড়ে চলে যাবে, পরিবেশ ঠান্ডা থাকে, বাদ মানে রোদ কম। আচ্ছা এখন দেখো, এই যে হুম, জলজ বৈশিষ্ট্য, আমরা তো জানি যে এই যে যে সমস্ত উদ্ভিদগুলো পানিতে সাধারণত থাকে, এই যে কি থাকে, কি কি থাকে বলতো, বিভিন্ন ওই কি বলে গ্যাস ভেক্টর থাকে না, বায়ু থাকে, কারণ ওই যে বাসার জন্য আর। তাহলে এখন দেখো, এই যে একটা জলজ বৈশিষ্ট্য মধ্যে কি আছে কাণ্ডে, এই যে তোমার এই যে বায়ু গহ্বর, এই যে বায়ু গহ্বর বিদ্যমান, এটুকু জানলে হয়েছে। আবার কেন্দ্রে পিঠ, কেন্দ্রে আমরা বলি মধ্য মধ্য গহ্বর, কেন্দ্রে কি আছে, মধ্য গহ্বর। তার মানে কাণ্ডে থাকে কি, বায়ু গহ্বর, যেটার মাধ্যমে যেটা মেনলি হইলো এটাকে ব্রেথ, কেন্দ্রে, কেন্দ্রকে আমরা বলি মধ্য বা পিঠ, ওখানে পিঠ দেওয়া। আর ভাস্কুলার বান্ডলে যে যদি গহ্বর থাকে পানির জন্য, ওটাকে বলে কি ক্যারিনাল। ভাস্কুলার বান্ডল তো বুঝো, জাইলেম ফ্লুইড, জাইলেম ফ্লুইড। তাহলে ভাস্কুলার বান্ডল কি, যে গহ্বরটা ওটাকে কি বলা হয়, ক্যারিনাল গহ্বর। ভাস্কুলার টিস্যুর পরিমাণ, বিশেষ করে জাইলেম টিস্যুর পরিমাণটা কি একটু কম থাকে, পানিতে ও ভেজা মাটিতে ভালো, একটু বলে আছে চলো, জলদ বুঝছো, জলদ বুঝতে মানি তো, যে যার কথা তো বলবে, যে যে জল পানিতে বা মেঘের পানিতে ভালো জন্য। তার মানে দেখো এখানে
এখানে আমরা জলজের মধ্যে কয়টা ক্যারেক্টার বলছি? পাঁচটা। প্রথম বলছে কাণ্ডে বায়ু গহ্বর, কেন্দ্রে উদ্ভিদ গহ্বর, পাঁচটা কাণ্ডে ক্যারিনাল গহ্বর, জালিয়ান পরিমাণ কম থাকে পানিতে ধরা দেবে না। আচ্ছা, তাহলে এটা হলো তোমার জলজ গুলো। এখন হলো মরুজ। মরুজ দেখো, পাতা হলো ক্ষুদ্র। তখন এ দেখছো না, পাতা কি খুব বিশাল ছিল ছবিতে? ছবিতে পাতা খুব বড় ছিল না। কাণ্ডের শিরাগুলা কি উঁচু শিরা ও নিচু খাজ, তুমি দেখবা। এই যে খাদ আছে, খাদে কি থাকে? সানকিন স্টোমাটা থাকে। ওই যে অভ্যন্তরীণ ছবি এর মধ্যে সানকিন স্টোমাটা আছে, নিমজ্জিত মানে লুকায়িত পত্ররন্ধ্র। সানকিন স্টোমাটা মানে কি? লুকায়িত পত্ররন্ধ্র। আর হাইপোডার্মিস, হাইপোডার্মিস কোথায় থাকে? এপিডার্মিসের নিচে। আমাদের এপিডার্মিস কোনটা? বাইরেরটা। এপিডার্মিস, এপিডার্মিস এন্ডার্মিসের ভিতরে, বুঝলে? এপিডার্মিসের নিচে। তাহলে হাইপোডার্মিসে কি থাকে? কারণ আমরা জানি যারা সরল, সরল গুলাতে সাধারণত এখানে প্যারেনকেমা থাকে। সরল গুলাতে কি থাকে? প্যারেনকেমা, কিন্তু এখানে স্ক্লেরেনকেমা। আর এপিডার্মিসের বাইরে কিছু মানে কিউটিকল যে আবরণ, এপিডার্মিস মানে কি? বাইরের আবরণ। আর এটা হলো কাণ্ড। এটা হলো কি? কাণ্ড। মূলের বাইরেটাকে আমরা কি এপিডার্মিস বলি? মূলের বাইরের আবরণকে এপিডার্মিস বলি না, কি বলি? এপিডার্মিস। তো যেহেতু এপিডার্মিস যেহেতু বলছে, তার মানে বুঝতে হবে এটা মূল বুঝানি, কি বুঝেছে? কাণ্ড বুঝেছে। আর আমরা তো জানি যে সাধারণত কাণ্ড, তাই ওই বাইরের অংশটা একটু মসৃণ থাকে না? মসৃণ থাকে, মানে এখানে একটু কিউটিকল থাকে, ঠিক আছে? কিউটিকল থাকে। এই কিউটিকলটা একটু কি মোটা পুরো। আর এখানে প্রচুর সিলিকা থাকে। তাহলে এখন দেখা যায় এখানে যে ছয়টা পাঁচটা বলছে, এই পাঁচটাকে দেখো, পাতা ছোট টল্প থাকে, আর পুষ্টিদার কিছু থাকে। আর এই নিচু খাবে লুকায়িত পত্ররন্ধ্র, শান্তিন স্টোমাটা আর নিমজ্জিত পত্ররন্ধ্র থাকে। আর এই যে, বলো, তারপর নিজের বলো। আর বলো, তোমার বাইরে কি মানে আবরণ থাকে পুরো। আবার এখানে এই আবরণে কি থাকে? সিলিকা থাকে। হ্যাঁ, তারপর তুমি তো বলো, যেগুলো কি থাকে? আর ওগুলো কি খাদ থাকে? তুমি হুম, এই যে কি পত্ররন্ধ্র, লুকায়িত মানে শান্তির স্তোমা, লুকায়িত পত্ররন্ধ্র, শান্তির স্তোমা, নিমজ্জিত পত্ররন্ধ্র। তুমি তো প্লেন কেমন? ওটা ক্রস হতে হবে। তিন লাইন পর, তিন লাইন পর, তারপর হলো তোমার এপিডার্মিস, হাইপোডার্মিস শেষ বেটা। এরপরে এখানে ওই যে খাস থাকে, খাদের মধ্যে পত্র হয়, লুকায়িত পত্ররন্ধ্র থাকে, মানে সানকিন স্টোমা, সানকিন স্টোমাটা থাকে। তারপরে হলো তোমার ওখানে ওই যে উঁচু শিরা নিচু খাস এগুলো থাকে। আর আর হইলো কি? সিলিকা তো বলছি। আর প্রথমটা কি? দ্রুপাতা বা সল থাকে। যাই হোক, এই ইকোসিস্টেমের গুরুত্ব, ইকোসিস্টেমের আগে আমরা দেখি খাদ্য হিসাবে, ঔষধ হিসাবে, কাঠ, থালা বাসন পরিষ্কারের করার কাজে, রঙের কাজে, থেকে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। জৈবিক ও শিক্ষামূলক গুরুত্ব,
কি সোনা শনাক্তকরণে ক্ষতিকারক প্রভাব, আগাছা। তাহলে আমরা খাদ্য হিসাবে কত এই বেটা কচু কাণ্ডকে খাওয়া হয়, এই শেষ, আর কিছু লাগে না। ওষুধ হিসাবে ওই যে এগুলা, আহ, প্রস্রাবের পীড়া, মানে জাস্ট রোগের নাম মনে রাখবা, আরো আছে কিডনির রোগ। আর আলটিমেটলি স্বাভাবিক কি কি এই যে নির্যাস, এটা আমি নির্যাস রক্তটা যদি কোনো জায়গায় কেটে গেলে সেখানে দেও, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। আলসার, মানে আলটিমেটলি আলসারও তো ক্ষত, আলসারও কি হয়, ক্ষত। এই যে নির্যাস, এই যে তোমরা চুলে দিবা বেশি করে। আর হলো ডায়েট, যারা ডায়েট করতেছো ডায়েট না করে বেশি খাইবা। আর কি করে তোমরা খুঁজে আনবা, ওজন, ওজন কমাবা, হাড়ের ক্ষয় রোধ, সবজি হিসেবে খাইবা বা রস খাইবা। হাড়ের ক্ষয় রোধ, শরীর শীতল, যার মাথা বা তাড়াতাড়ি গরম হয়ে যায়, এ একটু খাইবা। তারপর দেখো, এটা হলো ওষুধে গিয়ে ওষুধ কিন্তু অনেকগুলো দেখছো। তারপর দেখো কাঠ ও থালা বাসন পরিষ্কার, কারণ এখানে এই যে সিলিকা, সিলিকাটা একটু খসখসে হয় না, খসখসে হলে মাছ ঘষা মাজা করতে সুবিধা। হ্যাঁ, এই যে স্ট্যান্ড পেপার তৈরি করা হয়, কি তৈরি করা হয়, স্ট্যান্ড পেপার তৈরি করা হয়। রং, মানে এটা যেহেতু ওই যে অলিভ, সবুজ, ওই জন্য এখান থেকে সবুজ বর্ণের রং তৈরি করা যায়। খুবই জৈবিক ও শিক্ষামূলক দিক। শিক্ষামূলক মানে কি, এখানে বলতে হবে অবস্থিত অবস্থা আবি যাবি এগুলা বিবর্তন। তারপর হইলো কি, এই যে দেখো সোনা শনাক্তকরণে, তার মানে হইলো কি, এ কি করে, গোল্ডকে অ্যাবজর্ব করে, গোল্ডকে কি করে, মাটি থেকে দেহে, এই দেখো দেহে জমা রাখে, মাটি থেকে দেহে জমা রাখে। ক্ষতিকারক, ক্ষতিকারক প্রভাব কি, এই যে গবাদি পশু বিষাক্ততা, মানে সমস্যায় পড়ে আর কি। আবার বাথরুমে দাঁড়িয়ে দেখো থায়ামিনেজ এনজাইম এখানে আছে, এটা থাকার কারণে তোমার এই যে তোমার কি বলে, বি 1 ভিটামিন থায়ামিন যেটা, এটা স্বল্পতা সৃষ্টি হয়, তার মানে এটা একটা ক্ষতিকারক দিক। আগাছা, আগাছা ধরে কাজ করে ক্ষেতের মধ্যে। আবার উপরের অংশ কেটে দিলে নিচের অংশ কেটে কি করে, আবার গ্রো করে। তাহলে এই হলো আমাদের আজকের পড়া। ঠিক আছে, আচ্ছা, এতটুকুই থাক।